আগামী 23 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দৃষ্টিহীন ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপ। 3 ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কিন্তু ভারত না যেতে চাওয়ায় তা নিয়ে চলছে টানাপোড়েন। দুই দেশের রাজনৈতিক কারণে ভারত এরই মাঝে টুর্নামেন্ট খেলতে যাবে না বলে জানিয়েছে, যার কারণে টুর্নামেন্টের সূচি ঘোষণার শেষ দিন 19 নভেম্বর অতিক্রম করলেও ভারতের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেনি আইসিসি। এরই মাঝে দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ভারত। এ বিষয়ে ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব দেশটির গণমাধ্যমে জানিয়েছেন, এবার আর টি-20 বিশ্বকাপে খেলবে না তাদের দল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টিহীন ক্রিকেটারদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে ভারতকে। শৈলেন্দ্র যাদব আরও জানিয়েছেন, তাদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো চিঠি এখনও আসেনি, মৌখিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য 25 দিনের অনুমতি চেয়েছিলাম, কিন্তু প্রতিযোগিতার দিন কাছে চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম, তখন জানিয়েছে অনুমতি দেওয়া হবে না, প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে। মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর আমরা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছি। অবশ্য ভারতই প্রথম দল হিসাবে আসন্ন এই টি-20 বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়নি। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে বিশ্বকাপ খেলতে যাবে না, অর্থাৎ মোট 4টি দল বিশ্বকাপ খেলবে না। এদিকে এই দলগুলো অংশ না নিলেও বিশ্বকাপ নির্ধারিত সময় শুরু হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। দেশটির দৃষ্টিহীন ক্রিকেট বিভাগের নির্বাহী সৈয়দ সুলতান শাহ জানান, বাকি সব দেশ পাকিস্তানে বিশ্বকাপের জন্য আসছে। যদি একটা দল না আসে তা আমাদের প্রস্তুতিতে বাধা দেবে না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।